হচ্ছে যে নেক্সট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কোনো একটা সার্কেলের উপরে সাপোজ কোনো একটা কোনো একটা নির্দিষ্ট বাইরের পয়েন্ট থেকে আমি পয়েন্টটা ধরে নিলাম P(x1) কমা হচ্ছে যে আমাদের এই পয়েন্ট থেকে আমি কিন্তু চাইলে হচ্ছে যে বৃত্তের উপর দুইটা স্পর্শক টানতে পারি। আমি কিন্তু দুইটাই স্পর্শক টানতে পারবো এই পয়েন্ট থেকে, একটা হচ্ছে যে এই বরাবর আর একটা হচ্ছে উপর দিয়ে। আমি এই পয়েন্টটাকে পি ধরছিলাম আর এই পয়েন্টটাকে যদি আমি ধরি এটাকে আমি কি ধরলাম, এটাকে আমি টি প্রাইম ধরলাম। তো আমরা যে জিনিসটা এখন শিখতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের কি এই যে আমাদের যে টি পয়েন্টটা আর এইখানে যে টি পয়েন্টটা, এই যে দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা সেটা আমরা নির্ণয় করতে চাই। যেহেতু এটা স্পর্শক, এটাও একটা স্পর্শক, মেইনলি আমরা চাচ্ছি হচ্ছে যে স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করবো। তাহলে কিভাবে স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি, আমরা যেহেতু এই যে স্পর্শকটা আসছি আর এই যে আমি যে সার্কেলটা ধরে নিয়েছি, এই সার্কেলটা আমি ধরে নিলাম যে এই সার্কেলের সমীকরণটা হচ্ছে x2y2 = a²। তার মানে এই যে সার্কেলটা ডিনোট করতেছে সেটা হচ্ছে মূল বিন্দুগামী, এর কেন্দ্র হচ্ছে যে আমাদের 0,0। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তের সমীকরণটা আমি নিলাম, এই বৃত্তের সমীকরণে এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু জেনারেল ইকুয়েশন নিইনি। আমাদের যে বৃত্তের সমীকরণটা নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্র হচ্ছে 0,0। এই কেজের ক্ষেত্রে হচ্ছে যে কিভাবে আমরা ডিরেক্ট স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব সেই জিনিসটা আজকে দেখবো। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি এইখান থেকে এইখানে কানেকশন দিই, এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে আমাদের যদি নেই আর এইখান থেকে আমি যদি এটাকে মিলিত করে দিই, তাহলে মেইনলি হচ্ছে যে আমাদের যে ডিস্টেন্সটা দরকার সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের পিটি এর দরকার। আমি পিটি স্কোয়ারটা বের করবো। পিটি স্কোয়ারটা কিভাবে বের করা যায়, আমরা জানি যে বৃত্তের মধ্যবর্তী এই যে বৃত্তস্থ যে কোণটা আমরা পাইছি, এই যে বৃত্তস্থ কোণ, এটা অবশ্যই কি হয় 90 ডিগ্রি হয়। যদি কেন্দ্র থেকে আমি যে রেখাটা আঁকলাম এই যে স্পর্শকের উপর, এটা হচ্ছে লম্ব। এটা সবসময় আমি যদি এইখান থেকে হচ্ছে যে আমি এখানে স্পর্শক টানতাম, আমি এই পয়েন্ট থেকে এখানে আঁকলে ওটা লম্ব হইতো অবশ্যই। এটা আমরা 9-10 জানতাম বা 9-10 বেসিক থেকে আমরা জানি বা 9-10 আমরা এগুলো শিখে আসছি। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই রেখাটা পরস্পর লম্ব, যদি এই রেখা পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে এই কোণের সাপেক্ষে অবশ্যই এটা অতিভুজ হবে। ঠিক আছে, আর এটা ভূমি হবে, এটা হবে লম্ব। আমি এটাকেও লম্ব ধরতে পারি অথবা এটাকেও লম্ব ধরতে পারি। আমি যদি এটাকে লম্ব ধরি তাহলে সেক্ষেত্রে এটা হবে আমাদের ভূমি আর এটা হবে অতিভুজ। আমাদের কথা হচ্ছে আমাদের দরকার কোনটা, পিটি স্কোয়ারের ভ্যালুটা দরকার। তাহলে আমরা কিভাবে ওই যে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে যদি আমরা এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম, এই পয়েন্টটাকে আমি পিসি ধরলাম, তাহলে আমি কি করব, পিসি স্কোয়ার বিয়োগ হচ্ছে যে আমি যদি সিটি স্কোয়ার করি তাহলে কিন্তু আমি হচ্ছে পিটি স্কোয়ারের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে পিসি স্কোয়ারের ভ্যালুটা কিন্তু আমি অলরেডি জানি যে পিসি স্কোয়ার কি আসবে। যে এইখানে কেন্দ্র কিন্তু আমার জানা, এখানে কেন্দ্র হচ্ছে 0,0, যেহেতু আমি সার্কেলটা কি নিছি x² + y² = a² নিছি। তাহলে আমি এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা যদি বের করি তাহলে আমাদের দূরত্বটা আসবে এরকম অবশ্যই। যে দূরত্বটা যদি আমি বের করি, যেহেতু পিসি স্কোয়ার বের করছি তাহলে আমার রুট দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমার বের হবে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা যেভাবে বের করতাম সরলরেখায় শিখে আসছি, x1 বিয়োগ হচ্ছে 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমরা কি করতাম y1 0 হোল স্কোয়ার, দেন রুট করতাম সেটা পিসি বের করতে হইলে, কিন্তু এখানে হচ্ছে পিসি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের রুট দেওয়ার প্রয়োজন নাই। এরপর হচ্ছে সিটি স্কোয়ার। সিটি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এই যে সার্কেলের ব্যাসার্ধ, সার্কেল অবশ্যই কি ধরে নিচ্ছি, সার্কেলের ব্যাসার্ধ কিন্তু এখানে আমরা দেখতে পাইতেছি এ। ঠিক আছে, আমাদের সমীকরণ যদি এটার সাথে আমরা কম্পেয়ার করি x²y² = r², এটা আমরা হচ্ছে যে প্রথম দিকে শিখেছিলাম বৃত্তের দুইটা সমীকরণ, একটা জেনারেল ইকুয়েশন আর হচ্ছে বৃত্তের কেন্দ্র যখন হচ্ছে আমাদের কি থাকে 0,0 থাকে তখন আমরা বৃত্তের সমীকরণ এইটা ধরি। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই বৃত্তের সমীকরণ যেহেতু নিয়ে চিন্তা করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এ। তাহলে এইখানে সিটি স্কোয়ারের ভ্যালুটা কি আসবে, সিটি স্কোয়ার হচ্ছে যে a² হবে, সিটির ভ্যালুটা হচ্ছে এ, তার মাথায় যদি আমি স্কোয়ার দিই তাহলে হচ্ছে a²। আশা করি বুঝতে পারছি। তাহলে এইখান থেকে যদি আমি দেখি x1y1² মাইনাস হচ্ছে a², আমাদের ভ্যালু দরকার কি ছিল, আমাদের পিটি এর ভ্যালুটা দরকার ছিল। তাহলে পিটি এর ভ্যালুটা কি আসলো, x1² y1² মাইনাস হচ্ছে a²। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাইরের কোনো একটা পয়েন্ট থেকে সার্কেলের উপর যে আমি স্পর্শকটা আঁকলাম সেই স্পর্শকের দৈর্ঘ্যটা হচ্ছে পিটি। আশা করি বুঝতে পারছি। এই পিটি যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে এই পিটিটার, ঠিক আছে, তো এইখানে এই পিটি ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের মাথা রাখতে হবে, অবশ্যই যে জিনিসটা মাথা রাখতে হবে সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের সার্কেলের সমীকরণটা অবশ্যই যেটা হবে সেটা অবশ্যই সার্কেলটা হচ্ছে যে আমাদের অবশ্যই কেন্দ্র হচ্ছে যে কি হবে 0,0 হবে। যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি এই সূত্রটা ইউজ করতে পারবো, ডিরেক্ট আমি চাইলে এই সূত্রটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আর একটা জিনিস আমাদের মাথায় ফোকাস রাখতে হবে, এইখানে যখন সার্কেলটা আমি ইউজ করি সার্কেলের সহ কিন্তু এখানে 1, এখানে কিন্তু 1 ছিল। ঠিক আছে, যেহেতু 1 1 আছে সেক্ষেত্রে কিন্তু আমি এটা ইউজ করতে পারছি। ঠিক আছে, ইউজ করতে পারবো, অন্যথায় কিন্তু আমি পারবো না। যেমন হচ্ছে যে আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি এখানে একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে আমি বুঝতে পারবো যে আসলে এটা প্রপারলি ইউজটা কিরকম। ঠিক আছে, যে একটা সার্কেল দেওয়া আছে সাপোজ x² y² = হচ্ছে 3। ঠিক আছে,
এখানে 3 দেওয়া আছে, আর বিন্দুটা হচ্ছে আমি ধরলাম 1,3, এই যে বাইরে যে পয়েন্টটা। এখন আমাকে বলছে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে, সেক্ষেত্রে আমি কি করব, ওই যে আমি পিটি নির্ণয় করব। পিটি নির্ণয়ের ক্ষেত্রে আমি কি করব, আমি এই যে সমীকরণটা পাইছি, সমীকরণটা আমি ওই যে সেট আপ দিব, x1 পাইছিলাম, y1 পাইছিলাম, a স্কোয়ার, এই যে এইভাবে সেট আপ দিয়ে লিখবো আমি। ঠিক আছে, এর ভিতরে আমি ভ্যালুগুলো বসাই দেবো, এই যে x1 y1 কে ওই যে বিন্দুটা আমি বসাবো, দেন হচ্ছে a স্কোয়ার। তাহলে আমি যদি এইভাবে সেম টু সেম ভাবে সাজাই নিই, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 3, এই যেভাবে সাজাই নিলাম, এই যে এটাই কিন্তু হচ্ছে a স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে এটা √3, এই যে এইভাবে আছে। ঠিক আছে, তা আমি ওই পাশে নিয়ে গেলে একই লেখা যায়। দেন আমি এইভাবে লিখে নিয়ে দেন হচ্ছে আমি বিন্দুটা যদি বসাই দিই এইখানে, তাহলে 1 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 3, তাহলে এইখানে ক্যালকুলেশন করলে পাইতেছি আমি যে এটা নট, হ্যাঁ, 10 থেকে 3 গেলে এখানে √7, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু যদি প্রশ্নটা আমাদের এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এইটা, কিন্তু প্রশ্নটা যদি সাপোজ আমাদের এরকম দেওয়া থাকতো যে এইখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 2 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, দেন এইখানে আমাদের কি দিয়ে দিল, এইখানে আমাদের ধরলাম এখানে 4 দেওয়া আছে। ঠিক আছে, এই যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, আমি বিন্দুটা 1,3 ধরলাম। সেক্ষেত্রে যদি এখন আমি এইটার যে দৈর্ঘ্যের ভ্যালুটা যদি বের করতে চাই, অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, এই যে পিটিটা আমি বের করব, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, যে আমরা এই কাজটা করে ফেলবো, যে এরকম করে ফেলবো 2x স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস হচ্ছে 4। এই যে এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না। ঠিক আছে, আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আগেই আমরা বলে দিয়েছিলাম যে এইখানে সবটা আগে আগে আমাদের শুরুতে কি করে নিতে হবে, 1 বানায় দেন হচ্ছে আমাদের সেম আগের মতো করে কাজ করতে হবে। তাহলে আমি যদি 1 বানাই, তাহলে এইখানে আসতেছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2, দেন গিয়ে হচ্ছে যে আমি হচ্ছে যে 1,3, এই যে বিন্দুটা আমার বসানো লাগবে। কিভাবে আমরা শিখে আসছি, P2 হচ্ছে যে আমাদের লিখে নিব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সমীকরণটা সব এক পাশে নিয়ে ইকুয়াল টু 0 বানায়, দেন হচ্ছে আমরা ওটা ডিরেক্ট কি করবো, ওই সমীকরণটার উপরে রুট দিয়ে দেন মানটা জাস্ট আমরা ওইখানে বসাই দেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিলাম, এই যে এরকম লিখে নেওয়া যায়। দেন হচ্ছে আমি বিন্দুটা যদি এখন বসাই দিই, স্কোয়ার দেন 4, দেন এইখান থেকে আমাদের হচ্ছে রেজাল্ট আসবে 8। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তার মানে আমাদের যে জিনিসটা এখানে মাথায় রাখতে হবে অঙ্ক করতে গেলেই, যে হচ্ছে যে আমাদের দিয়ে দিলেই আমরা যদি একটু পার্থক্যটা দেখি, যে সাপোজ আমাদের এইখান থেকে যে রেজাল্টটা আসলো, সেটা কিন্তু কত আসছে, আমাদের √8 আসছে। আমরা যদি সেম টু সেম আমরা এইখান থেকে এই ভ্যালুটা বসায় যদি করতাম, তাহলে আমাদের ভ্যালুটা কি আসে একটু দেখি, 2x স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস হচ্ছে 4। দেন এইখান থেকে যদি আমরা ভ্যালুটা বের করতাম, তাহলে আমাদের কি ভুলটা হইতো। ঠিক আছে, এইখানে হচ্ছে 2 ইন্টু, এইখানে আমি যদি বসাই, এইখানে আমাদের ক্যালকুলেশন করলে 2 ইন্টু হচ্ছে যে 3 মাইনাস হচ্ছে 4, এটা যদি আমরা একটু হিসাব করি, তাহলে এইখানে পাইতেছি 2, আর এইখানে আমাদের কত আসতেছে, এখানে হচ্ছে আমাদের 18, এখানে হচ্ছে 4। এখানে যদি এখন ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমাদের যেটা থাকতেছে সেটা কিন্তু আমাদের 16 এসে পড়তেছে। এইখানে আমরা কিন্তু পার্থক্যটা দেখতে পেলাম, যে এইখানে আমাদের রেজাল্টটা কি আসতেছে, এইখান থেকে, তার মানে এইখান থেকে আমাদের রেজাল্ট আসতেছে 4, আর এইখান থেকে আমাদের রেজাল্টটা কি আসতেছে, এইখান থেকে কিন্তু আমাদের রেজাল্টটা আসতেছে 2 ইন্টু √2। তাহলে আশা করি বুঝতে পারছি দুইটার অ্যান্সার কিন্তু সেম হইলো না। ঠিক আছে, তার মানে আমাদের এই টাইপের প্রবলেম গুলো করার ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুলটা কোথায়, যে আমরা যে ডেরিভেশনটা করলাম, এই ডেরিভেশনটা কিন্তু ছিল সবগুলো 1 করেছিল। সেক্ষেত্রে যখন আমাদের 1 করেছিল, তার মানে আমাদের যখনই সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণের আগে আমাকে ফার্স্ট অফ অল চেক দিয়ে নিতে হবে যে সবগুলো 1 আছে কিনা। যদি 1 না থাকে, সেক্ষেত্রে আমাদের 1 বানায় নিয়ে দেন হচ্ছে যে আমাদের প্রপারলি যে আমরা যে শর্টকাটটা নিয়ম শিখলাম, সেই নিয়ম অনুসারে আমরা মানটা বসাই দিব, বিন্দুটা বসাই দিয়ে আমাদের যে ভ্যালুটা আসবে, ওইটাই আমাদের প্রকৃতপক্ষে অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছি।